এবং সম্প্রতি কথা হচ্ছে কারো কারো নাম নেওয়ার আগে উজু করতে হবে এমন কথাও আসছে। অথচ ইউনূস সাহেবের নাম যে কোনো লোক যাচ্ছে তাই ভাবে নিচ্ছে। আমি তার পক্ষপাতিত্ব করছি না, আমি অযোগ্য লোক বলছি। অযোগ্য লোকের নাম এভাবেই নিতে হয়। অথবা আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি বসে আছেন, আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেনাবাহিনী। তাহলে এইরকম সরকার কি আমরা কোথাও পাইছি যার অর্ধেক এন্টি আওয়ামী লীগ, অর্ধেক স্বৈরাচারের দোসর? রাষ্ট্রপতি কি চকের ইমাম, না শেখ হাসিনার খাসলতের একজন মানুষ? সমস্ত সেক্টরে যখন তার ব্যর্থতা, সিন্ডিকেট উনি ভাঙতে পারতেছেন না। আমি একটা প্রশ্ন করি এখন, 5ই আগস্টে যখন সবাই চলে গেল, অর্থাৎ কি বলছি সব চলে গেল মানে কি, যেখানে চাঁদাবাজি হইতো, যেখানে সিন্ডিকেট ছিল, এইগুলা ছিল পতিত সরকারের লোক, সেইটা তারা কিন্তু সব 5ই আগস্টে চলে গেছেন, কোনো সন্দেহ নাই। তাহলে চলে যাওয়ার পর সেই যে জায়গাগুলো, সেগুলো কি এখনো খালি আছেন, না শূন্যস্থান পূরণ হয়ে গেছে? যদি শূন্যস্থান পূরণ হয়ে থাকে তাহলে কারা করেছে? এবং এখন যে রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে চান, তারা কি একবারও প্রশ্ন করছেন যে এই জায়গাগুলো পূরণ হইলো কিভাবে? এখনো সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। আওয়ামী লীগের সিন্ডিকেট তো চলে গেছে, তাহলে ওই জায়গায় কারা ঢুকেছে সেটা নিয়ে কিন্তু কোনো আলাপ নাই। এক। দুই, বড় বড় কর্পোরেট অফিস যারা করাপশন করত, সে ব্যাংকের টাকা আত্মসাৎ হোক, কিংবা সিন্ডিকেট হোক, কিংবা মজুদদারি করে টাকা ইনকাম করুক, এদেরও কিন্তু এনগেজ লয়ার ছিল তাদের কোম্পানির পক্ষে। এই সমস্ত কোম্পানির লয়ার গুলাও পলাতক হয়েছে। তাহলে সেই সমস্ত জায়গায় কোন লয়াররা এনগেজড হয়েছে? সেই জায়গাগুলো কি খালি আছে? আমার প্রশ্ন এগুলো। তাহলে খালি নাই। আচ্ছা, যদি খালি না থাকে তাহলে কারা পূরণ করলো? আওয়ামী লীগ তো পতিত সরকার, আমি নিশ্চিত আপনিও বিশ্বাস করেন, সবাই বিশ্বাস করি পালিয়ে গেছে। পাশাপাশি দেশটা কিন্তু আনস্টেবল। আনস্টেবল কিভাবে? আপনার এমন একটা 8 বছরের মেয়েকে ধর্ষিতা হয়েছে, তাকে নিয়ে যে আলোড়ন বা মোবিলাইজেশন চলতেছে আমরা দেখতেছি। কিন্তু এর আগে বিগত পতিত সরকারের সময়, আজকে সোশ্যাল মিডিয়ায় এই লিবার্টি আমরা পাইছি যে যা মন চায় তাই বলতেছি, সকাল বিকাল গালি দিতে পারতেছি, ইউনূস সাহেবকেও গালি দিতে পারতেছি। আমরা এর আগে দেখছি পার্লামেন্টের নেত্রীকে কেউ কেউ তার নামের আগে হযরত বসাইছেন। এবং সম্প্রতি কথা হচ্ছে কারো কারো নাম নেওয়ার আগে উজু করতে হবে এমন কথাও আসছে। অথচ ইউনূস সাহেবের নাম যে কোনো লোক যাচ্ছে তাই ভাবে নিচ্ছে। আমি তার পক্ষপাতিত্ব করছি না, আমি অযোগ্য লোক বলছি। অযোগ্য লোকের নাম এভাবেই নিতে হয়। ডক্টর ইউনূসও দরকার নাই, ইউনূস সুদখোর, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আমার এখন প্রশ্নটা হইলো, এই যে আনস্টেবল সিচুয়েশন, এই যে একটা ধর্ষণকে মোবিলাইজেশন হয়েছে, আমার মনে আছে ধর্ষণের সেঞ্চুরি করছিল জাহাঙ্গীরনগরের একটা ছেলে, তার নাম মানিক। ওই সময় বাংলাদেশের কেউ তাকে নিয়ে কথা বলেনি, আমি ব্যক্তিগতভাবে বলেছি। কই, আজকে তো আমরা একটা ধর্ষণ মোবিলাইজেশন হইতেছে এমন ভাবে। বাংলাদেশে এমন ধর্ষণ কেস হইছে, কর্পোরেটের মালিকরে দিয়া ধর্ষণের পর মারা গেছে, তার বাসায় কোনো আইজি পুলিশ কেউ যেতে পারেনি। এখনো বাংলাদেশে কোনো আইজির ক্ষমতা হয় নাই তাদের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেই কর্পোরেটের বাড়িতে ঢোকে। ইভেন এত যে আলোচনা হচ্ছে তার নামটা কিন্তু এই 7 মাসে আসেনি। তা আমি নাম বলার দরকার নেই, সবাই বুঝতে পারতেছে। কারণ কি? কারণটা কি? তাহলে আপনি এটা মোবিলাইজ কে করতেছে? ইউনূস সাহেব পিরামিডের মতো দাঁড়ায় আছে, তাকে যদি নায়ক বলেন তাহলে সে নায়ক। নায়কের টাচ করতে না পারে কি হচ্ছে? ডালপালা কাটতেছে। ওই যে নায়কের বিরুদ্ধে কি হয় জানেন? নায়কের মেয়ের ধর্ষণ করে বা বোনকে ধর্ষণ করে, ভাইকে কিডন্যাপ করে, সেই জায়গাটায় বাংলাদেশ। ইউনূস সাহেবকে কেউ কিছু বল, আমি দৃঢ় চিত্তে বলতে চাই একটা ব্যর্থ সরকার ইউনূস। সেই ইউনূস সরকারকে যেহেতু ব্যর্থ, তাহলে এবং প্রতিদিন রাষ্ট্রের ক্ষতি হইতেছে, তাহলে রাষ্ট্রের যারা দায়িত্বশীল রাজনীতিবিদ তারা বলতেছে নির্বাচন করে ক্ষমতা দিলেই দেশ ঠিক হয়ে যাবে। যদি তাই হয়, আপনারা তাকিয়ে তাকিয়ে দেশের ক্ষতি দেখছেন কেন? এবং ইউনূস সাহেবকে নামানোর জন্য আপনারা মাঠে নামছেন না কেন? এবং এপ্রিলের মধ্যে ইউনূস সাহেব নির্বাচন দরকার নেই, আপনি চলে যান, আপনি ব্যর্থ, সেই কথাটা বলছেন না কেন? আমি তাকিয়ে তাকিয়ে ডিসেম্বর পর্যন্ত দেশটার ক্ষতি হবে, সেটা দায়িত্বশীল রাজনীতিবিদরা দেখবেন কেন? সরকার ব্যর্থ। আপনি তো দেশকে ভালোবাসেন, রাজনীতিবিদরা যারা ক্ষমতা আসবেন তারা দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, ধর্ষণ যাতে না হয় সেটা চান। ইউনূস সাহেব যদি ডিসেম্বর পর্যন্ত থাকে, আপনি ভাবতে পারেন আরো কত ক্ষতি হবে? আমার প্রশ্ন সিম্পল, রাজনীতিবিদরা রাস্তায়, আমি রাজনৈতিক দল থাকলে আমি চিন্তা করতাম আমি কি করব।
আই এম এন ইন্ডিভিজুয়াল। কিন্তু রাজনীতিবিদরা কেন মাঠে নেমে আন্দোলন করে না? আপনি নির্বাচন চাচ্ছেন, ফাইন, কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশনে আপনার বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ ইনডোরে আলাপ করেন, দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, প্রশাসন কাজ করে না। পৃথিবীতে এরকম কোন রাষ্ট্র আছে কিনা যেটা 3 ভাগে চলে? অর্থাৎ 100 মার্কে যদি টোটাল গভর্নমেন্ট হয়, তার 34 মার্ক হইল কার কাছে? আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রেসিডেন্ট এখনো বসে আছেন। আর 33 নাম্বার যদি দেই, সে কে? ইউনূস সাহেব। উনি এলেন এন্টি আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি বসে আছেন। আর মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেনাবাহিনী। তাহলে এইরকম সরকার কি আমরা কোথাও পাইছি যার অর্ধেক এন্টি আওয়ামী লীগ, অর্ধেক স্বৈরাচারের দোসর? রাষ্ট্রপতি কি চকের ইমাম, না শেখ হাসিনার খাসলতের একজন মানুষ? তাকে আমরা সরাইতে পারলাম না। এই দেশটা কিভাবে চলবে? এই 3টার সমন্বয় তো প্রাসাদে হচ্ছে না। অর্থাৎ সেনাবাহিনী, তারপরে আর প্রেসিডেন্ট, এবং এইদিকে প্রধান উপদেষ্টা সমন্বয় হচ্ছে না। বাজারে আসেন, মার্কেটে আসেন, বড় রাজনৈতিক দল, তার সাথে সমন্বয়করা যারা নতুন রাজনৈতিক দল করছে, কেউ বলছে বিচার আগে নির্বাচন পরে, কেউ বলছে সংস্কার আগে নির্বাচন পরে, কেউ বলছে স্থানীয় নির্বাচন আগে, কেউ বলছে সংসদ নির্বাচন আগে। এই যে ডিবেট, সেটা যখন ঠিক হয় না, আনস্টেবল কান্ট্রি, মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি ব্যর্থ, সেখানে আনস্টেবল সিচুয়েশনে কার কাছে নির্বাচন চান, কিভাবে নির্বাচন হবে, আমার তো মাথায় ধরে না। এবং আমি পরিষ্কার বলতে চাই, রাজনীতিবিদরা যখন মনে করেন রাষ্ট্র তার কাছে নিরাপদ, এখন পর্যন্ত যেই রাজনীতিবিদরা একটা জায়গায় ইউনাইটেড হইতে পারেন নাই যে ফ্যাসিবাদের বিচার হতে হবে, আমি নিশ্চিত ইউনূস সাহেব পারলেন না, ভালো কথা। আমরা কিন্তু কোনো কমিটমেন্ট পাইছি এ পর্যন্ত বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে পারেন যে আমরা প্রতিজ্ঞা করছি, প্রমিস করতেছি ফ্যাসিস্টের বিচার আমরা করবই, সেটাও আমরা পাই নাই। সেই কথাটা আমরা পাই নাই। আমরা আস্থা আনবো কোন জায়গা থেকে? শূন্য স্থান যখন পূরণ হয়ে গেছে, আমি কি করে বুঝবো আমি কোথায় যাচ্ছি? আমার তো আস্থা আনতে হবে। আমি একটা সাধারণ নাগরিক হিসাবে এগুলো আমার প্রশ্ন, জাতির কাছে, দেশের কাছে, বিবেকবান মানুষের কাছে।